নমস্কার। শুরুতেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো বলেছিলাম, সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। পরেশ পাল, তৃণমূল বিধায়ক, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের বাড়ির সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছে নিহত অভিজিৎ সরকারের দাদা। ভাই মারা গিয়েছে, আর কোনো রকম ভয় পাই না, পুলিশ গ্রেপ্তার করলে করুক, বললেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার। চার্জশিটে নাম প্রকাশের পর বেপাত্তা পরেশ পাল। কোথায় রক্ষা কবচ পেয়েছে, কদিন আইনের চোখে ধুলো দিয়ে বেঁচে থাকবে। সিবিআই অফিসে তদন্তের জন্য যদি বসতে পারি তো ওই পরেশ পালের গেটের সামনেও ধর্ণা দিয়ে বসবো, যতদিন না এ ধরা পড়বে বা আইনের চোখে পালিয়ে পালিয়ে বেড়াবে। কতদিন পালাবে? পরেশ পালের বাড়ির সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি। আর সেই পরেশ পালের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, ধর্নায় বসার হুঁশিয়ারি তো দেওয়া হচ্ছে, কিন্তু বেলেঘাটার তৃণমূল বিধায়ক ঠিক কোথায় তার তো কোনো রকম খোঁজই পাওয়া যাচ্ছে না। একদমই তাই। দেখো, কিছুক্ষণ আগেই অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের সাথে কথা বলেছে এবং তিনি যেটা জানাচ্ছেন যে যদি গ্রেপ্তার না হয় তাহলে ঠিক এই যে বাড়ি দেখতে পাচ্ছ 31 নম্বর ওয়ার্ডে পরেশ পালের বাড়ি, এই বাড়ির সামনে ধর্নায় বসে যাবেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। তার বক্তব্য খুব স্পষ্ট যে কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পরেশ পাল এবং কেন তিনি হাইকোর্টে মুভ করছেন। ফলে তার বিরুদ্ধে যে এলিগেশনটা তিনি তুলছেন, যে অভিযোগটা তিনি তুলছেন, সেই অভিযোগের ভিত্তিতে তার বক্তব্য যে অবিলম্বে পরেশ পাল সহ 2 কাউন্সিলর তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার এই লড়াই জারি থাকবে। কিন্তু তারপরও তিনি বলছেন যে কোথাও একটা অনীহা দেখা যাচ্ছে, সেই কারণে তিনি মনস্থির করে নিয়েছেন যে তিনি প্রয়োজন হলে এই যে পরেশ পালের বাড়িটা দেখতে পাচ্ছ এখানেই তিনি ধর্নায় বসে যাবেন যদি প্রয়োজন হয়। কারণ পরেশ পালকে গ্রেপ্তার করতে হবে এই দাবি খুব স্পষ্ট এবং জোরালোভাবে দাঁড় করাচ্ছেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। স্বাভাবিকভাবে 21 নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই প্রথম যে রাজনৈতিক খুনটা হয়েছিল সেই খুনটা হচ্ছে অভিজিৎ সরকার এবং তিনি ফেসবুক লাইভ করেছিলেন এবং সেই ফেসবুক লাইভেও তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে তার ওপর কীভাবে অত্যাচার চলছে, তার ওপর কীভাবে তার বাড়ির সামনে কীভাবে বোমাবাজি করা হচ্ছে। এই গোটা ঘটনা যখন তিনি ফেসবুক লাইভ করছেন তখনই তারপর তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ আসে। সেই খুনের ঘটনায় অভিযোগ দায়ের হয় এবং সেখানেই পরেশ পাল বেলেঘাটার বিধায়ক তার নামে অভিযোগ হয়, কাউন্সিলর স্বপন সমাদ্দারের নামে অভিযোগ হয় পাপিয়া ঘোষের নামে। এছাড়াও বেশ কয়েকজন থানার আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ হয়। তুমি জানো যে সাপ্লিমেন্টারি চার্জশিটের পর বলছি কি দাদা আছে? আমি কি বলবো, আমি গাড়ি ড্রাইভার এখানে। একদমই তাই, এই ছবি তুমি দেখতে পাচ্ছ। বলছি কি কোথায় পরেশ পাল, কোথায়? উনি নেই এখানে, উনি বাইরে বুধবারে এসে চলে গেছে। সত্যি বলছেন তো কি মিথ্যা তো বলে আমাদের কী লাভ? আমরা গেটে ডিউটি করি, বলে সত্যি বলছেন না মিথ্যা বলছেন, এটা বলে কি আমাদের কি কবে দেখেছে? বুধবারে এসেছিল, বুধবারে চলে গেছে। হ্যাঁ, থাকছে না বাড়ি? না থাকছে না, এখন কী করে বলবো থাকছে না কেন, এ করছে না সেটা আমরা সিকিউরিটি গেট, আমরা কী করে বলবো বলুন? আমাদের কি বলে যায় এই যে আমি থাকবো না, করবো না, কোথায় যাচ্ছি? বললাম তো নেই। দেখো, এই নিরাপত্তারক্ষীর বক্তব্য আমরা শুনছিলাম বা দেখাচ্ছিলাম যে তিনি যেটা বলছেন বুধবার এসেছিলেন তারপর আর নেই। আর এই পরেশ পালের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে দাদা আছেন, উনি যে বললেন কথাটা আপনি শুনেছেন নিশ্চয়ই। উনি যে কথাটা বললেন, কি বললেন? আপনি বলুন না। নেই তো। কবে এসেছিলেন? হ্যাঁ, এই তো বুধবার দিনে বেরিয়ে গেছেন এসে। না, আমিও নিরাপত্তারক্ষী আছি, উনি দিনে থাকেন, আমি রাতে থাকি। সত্যি? হ্যাঁ, দেখুন আমরা সিকিউরিটি আছি, ঠিক আছে? তা আমাদের মিথ্যাটা জানতে চাই। সত্যি কথাই তো বলছি আমি। গেট থেকে বাড়িতে নেই? হ্যাঁ, উনি বাড়িতে নেই। দেখো, নিরাপত্তারক্ষীরা বলছে বাড়িতে নেই, বুধবার এসেছিল, তারপর থেকে আর তার দেখা নেই। ফলে পরেশ পাল কোথায় সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। যদিও হাইকোর্টে তারা মুভ করেছেন এবং সেখানে তারা বলছেন যে তাদের এই বিষয়ের মধ্যে একটা রিল্যাক্সেশন দেওয়া হোক। যদিও অভিজিৎ সরকারের দাদা স্পষ্ট বলছেন যে যদি গ্রেপ্তার না হয় ঠিক এই যে পরেশ পালের বাড়ি 31 নম্বর ওয়ার্ড বেলেঘাটায়, সেখানে ধর্নায় বসে যাবেন তার দাদা, এটা কার্যত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এখন দেখার রয়েছে যে হাইকোর্টে শুনানি রয়েছে, সেই শুনানিটা কোন দিকে যায়, আদৌ পরেশ পাল বা পাপিয়া ঘোষ। আপাতত ধন্যবাদ তোমাকে। চার্জশিটে নাম প্রকাশের পর থেকেই বেপাত্তা
বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পাল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। বিশ্বজিতের মতো বহু প্রতিবাদী যাদের কিনে নেওয়া যায় না, যাদের মেরুদণ্ডটা এখনো শক্ত আছে, অভাব আছে, মাথাটা উঁচু, তাদের মতো যোদ্ধাদের নিয়ে, অভয়ার মা বাবার মতো যোদ্ধাদের নিয়ে এই লড়াইটা আমরা কিন্তু শেষ দেখে আপনাদের ছাড়বো। তাই সৌম্যদীপ ভট্টাচার্য এবং আইপিএস দের বলবো, রুল 6 মেনে চলার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির আর তার ভাইপোর পিয়ের বার্তা মেনে কাজ করলে আপনাদের অবস্থা কিন্তু নারকেলটাঙ্গা থানার ওসির মতোই হবে ভবিষ্যৎ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।